একত্রিত হয়ে বিএনপি নেতৃবৃন্দকে ডেকেছিলেন। বিএনপি নেতৃবৃন্দ ব্যাখ্যা করে বলেছেন এই জায়গার মালিক সখীপুরের জনগণ। তখন বন বিভাগ এবং ইউএনও সাহেব সহ আরো যারা উপস্থিত ছিলেন সকলে আশ্বস্ত করেছেন বিএনপি নেতৃবৃন্দকে, আর বনের কোন লোক সখীপুরের মানুষকে হয়রানি করবে না। আপনাদের বলতে চাই, তাদের আশ্বস্তে আমরা খুশি হয়েছি বটে, কিন্তু সজাগ থাকতে হবে যাতে করে আবার ভেতরের কোন দালাল শ্রেণী আবার কোন অঘটন ঘটিয়ে না বসে সতর্ক এবং সচেতন থাকবেন আপনারা। আর বলতে চাই, পত্রিকায় দেখি, নানান জায়গায় গুঞ্জন শুনি, নতুন নতুন রাজনৈতিক দল আসছে। আমি এই মঞ্চ থেকে বলতে চাই, যে রাজনৈতিক দল আসছে তাদেরকে স্বাগত জানাই। গণতান্ত্রিক রাষ্ট্রে অনেক রাজনৈতিক দল থাকবে, নতুন করেও রাজনৈতিক দল সৃষ্টি হবে, কিন্তু তাই বলে ওই তালবাহানায় কোনোভাবেই যেন জাতীয় ঐক্য নষ্ট না হয়, সকলকেই সে ব্যাপারে সতর্ক হওয়ার আহ্বান জানাই। ওই তালবাহানায় নির্বাচন যাতে প্রলম্বিত না হয়, সরকারের কাছে সেই আহ্বান জানাই। রাজনৈতিক দল আছে, নতুন নতুন রাজনৈতিক দল আসবে, এটাও সংস্কারের মতো একটা চলমান প্রক্রিয়া, কিন্তু তাই বলে গত 17 বছর জনগণ যে ভোটের আকাঙ্ক্ষায় রক্ত দিয়েছে, আন্দোলন করেছে এবং এখন ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে, সেই জনগণের অধিকার ভোটের মাধ্যমে আমরা ফিরিয়ে দিতে চাই। যত দ্রুত সম্ভব অত্যাবশ্যকীয় সংস্কার শেষ করে এবছরের মধ্যেই নির্বাচনের ব্যবস্থা করুন। যারা মনে করে নির্বাচন বহু দূরে, তারা বোকার স্বর্গে বাস করছেন। মনে করছেন নির্বাচন পিছিয়ে দিলেই বোধহয় ক্ষমতায় যাওয়া যাবে। জনগণ ঐক্যবদ্ধ। জনগণকে ভয় পান কেন? কেন সংসদ নির্বাচনের আগে ডাকসু সহ ছাত্রদের নির্বাচনের চেষ্টা করছেন? কেন স্থানীয় সরকার নির্বাচনের চেষ্টা করছেন? সবার আগে সংসদ নির্বাচন চাই, সরকারকে স্পষ্ট বলে দিতে চাই। নির্বাচিত সরকার ডাকসু সহ সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দেবে, সকল স্থানীয় নির্বাচন দেবে। একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকারই সেই নির্বাচনগুলো দিতে পারে। এখন এই অনির্বাচিত সরকার, এটা আমাদের সকলের সমর্থিত সরকার। আপনারা একটি নির্বাচিত সংসদের কাছে ক্ষমতা হস্তান্তর করে সম্মানের সাথে যান, সেটাই আমরা প্রত্যাশা করি। কোন সমালোচনা, প্রশ্নবিদ্ধ হন, এটা চাই না। কোনোভাবে জাতীয় ঐক্য নষ্ট হোক, সেটা চাই না। কেউ কেউ বক্তৃতায় বলে বেড়ান তারাই নাকি একমাত্র দেশপ্রেমিক রাজনৈতিক দল। আমি বলতে চাই, বক্তব্যে সতর্ক হন, দাড়ি কমা,
সেমিকোলন টেনে বক্তব্য রাখুন। কারা বাংলাদেশে দেশপ্রেমিক রাজনৈতিক দল, সেটা আগামী দিনের ভোট যুদ্ধেই তো প্রমাণ হবে। অতীতে 2001-এ 91-তে ভোট যুদ্ধেই প্রমাণিত হয়েছিল কারা বাংলাদেশের দেশপ্রেমিক রাজনৈতিক দল। নিজেরা দেশপ্রেমিক সাজতে যাবেন না। আপনাদের লাগামহীন বক্তব্যে জাতীয় ঐক্য নষ্ট করবেন না। পরিষ্কার বলতে চাই, আমরা আগামী দিনে সকলকে সাথে নিয়ে নির্বাচনে অংশ নিতে চাই। গণতন্ত্র মানেই সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ, কাউকে বাদ দিয়ে নয়। কিন্তু জাতীয় ঐক্য নষ্ট হয় সেরকম কোন রাজনৈতিক দল বা রাজনৈতিক বক্তব্য আশা করি না। তাই বলবো, আসুন আমরা সকলে মিলে নির্বাচনের জন্য প্রস্তুত হই। জনগণের কাছে যাবেন। ছাত্র দলের ভাইয়েরা, আপনাদের লক্ষ্য থাকবে প্রত্যেকে অন্তত এক দিন 5 জন করে ভোটারের কাছে যাবেন। এই ধানের শীষে আগামী নির্বাচনে ভোট দেওয়ার দাওয়াত দেবেন। যাবেন তো? ইনশাআল্লাহ আমরা আগামী দিনে জনগণের ভোটে জয়ী হয়ে, কোন রাতের ব্যালট নয়, কোন রকমের সিলভারার ব্যালট নয়, আগামী দিনে আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশনায়ক তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন করে বাংলাদেশটাকে সমৃদ্ধ করতে চাই। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই। সকল রাজনৈতিক দলকে গণতন্ত্রের অংশে আমরা পরিণত করতে চাই। খুব পরিষ্কার বক্তব্য। আমাদের চিন্তা চেতনা, আমাদের রাজনীতি সবকিছু বাংলাদেশকে ঘিরে, বাংলাদেশের উন্নয়নকে ঘিরে, বাংলাদেশের সমৃদ্ধকে ঘিরে। এই কথা বলে আগামী দিনে ছাত্রদল আগামী দিনের রাজনীতি এবং নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করবে, এই আশাবাদ ব্যক্ত করে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর এই বর্ণাঢ্য র্যালি, এই বর্ণাঢ্য অনুষ্ঠান সফল হয়েছে, সার্থক হয়েছে। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। শেষ কথা কি বলি, আগামী 7 তারিখ মানে আগামী পরশুদিন আমাদের প্রান্তীয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বিলেতে যাচ্ছেন। আপনারা যারা ছাত্র বন্ধুরা এখানে উপস্থিত আছেন, তারা এবং তাদের মাধ্যমে পুরো সখীপুরবাসীকে বলবো, আপনারা দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, যাতে তিনি পরিপূর্ণ সুস্থ হয়ে দেশে ফিরতে পারেন, আগামী দিনের বাংলাদেশে নেতৃত্ব দিতে পারেন, তার সুযোগ্য সন্তান দেশনায়ক তারেক রহমানকে সাথে নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।